কোনো প্রবাসী যদি এই প্রবাসের মাটিতে মারা যায়, ফ্রিতে সরকারের পক্ষ থেকে তার লাশ দেশে নিবার ব্যবস্থা করতে হবে, তার পরিবারের কাছে পৌঁছে দিতে হইব সরকারের পক্ষ থেকে। এবং কি বিমানের টিকিট কি অবস্থা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে এখন নতুন সরকার গঠন করা হয়েছে এবং কি ছাত্ররা যে বিষয় নিয়ে তাদের যে সমস্যা নিয়ে আন্দোলন করছে, তাদের সমস্যাগুলো নতুন সরকারের কাছে তুলে ধরা হয়েছে এবং কি তাদের সব সমস্যা সমাধান করবে বলা হয়েছে। এবং কি আমরা যারা প্রবাসী ছিলাম, মানে প্রত্যেকটা প্রবাসী মানে ছাত্রদের পক্ষে হইয়া মানে ওই দেশে গিয়ে আন্দোলন না করতে পারে, যে যে জায়গা থেকে মানে তারা বলছে যে আমরা নিজেরাও বলছি যে আমরা রেমিটেন্স বন্ধ করেছি। এমনকি বাংতি মাসে রেমিটেন্স বন্ধ করে ব্যাংকে মানে একদম বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছিল, যখন বাংতি মাসেই মানে দেখেন রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে প্রত্যেকটা, মানে অনেক আইনজীবীরা তারপর বড় বড় পর্যায়ের লোকেরাও বলছে আপনারা রেমিটেন্স বন্ধ করে দেন। তো সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যার যার মানে ছাত্রদের যেই দাবি ছিল সেইগুলো জানানো হয়েছে এবং কি আমরা প্রবাসীরা যেই সমস্যাগুলো ফেস করি, কিন্তু আমাদের যে দাবিগুলো আছে এগুলো আমাদেরকে জানাইতে হবে, কেউ আমাদের দাবিগুলো জানায় না। এখন আমাদের করণীয় কি, আমরা যারা প্রবাসী আছি আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিই, কিংবা আমরা নিজেদের যারা যে যে জায়গায় ভিডিও করেন কিংবা ফেসবুক আইডি আছে পোস্ট করেন, কিংবা ভিডিওটা শেয়ার দিতে পারেন। এখন আমাদের দাবি আমাদেরকে জানাতে হবে। প্রবাসীদের প্রথম দাবি হইতেছে গিয়াতে, প্রবাসীদের প্রবাসী যেই কোনো জায়গায় একজন প্রবাসী মৃত্যুবরণ করে কিংবা মারা যায়, যেটা হোক দুর্ঘটনা হোক যেভাবে হোক, তাদের লাশ ফ্রিতে বাংলাদেশ সরকার তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে হইব। মানে যেইখানে মারা যাক কিন্তু ফ্রিতে তার লাশটা বাংলাদেশের তার পরিবারের কাছে পৌঁছে দিতে হইব। দ্বিতীয় দাবি হইতেছে গিয়ে প্রবাসীদের তাদের এয়ারপোর্টে যে হয়রানিগুলো হয়, তাদেরকে হয়রানি থেকে মুক্তি করতে হবে এমনকি তাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হইব। হয়রানি বলতে আমাদের গিয়েতে এয়ারপোর্ট প্লেন ল্যান্ড করার পরেও তারপরে আমাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয় আমাদের সামানের জন্য, তারপরে হইতেছে গিয়েতে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য, তারপর বিভিন্ন রকমের সমস্যা এয়ারপোর্টে আমাদের ফেস করতে হয়। এগুলা থেকে আমাদের মানে মুক্ত চাই। তারপর হইতেছে তৃতীয় দাবি হইতেছে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান কিংবা পাকিস্তান, ইন্ডিয়া, তারা যদি মানে মিডল ইস্টে আসতে পারে মানে খুব অল্প খরচে, তাহলে আমরা কেন আসতে পারি না? আমাদের কেন এত 5 লাখ 6 লাখ 8 লাখ টাকা লাগে মিডল ইস্টের মতো দেশে আসতে? এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করে দিতে হইব। এবং কি প্রত্যেকটা প্রবাসী যাতে নতুন প্রবাসী আসলে মানে খুব অল্প খরচে প্রবাসী আসতে পারে সেই ব্যবস্থা করতে হইব সরকারের। আর হইতেছে গিয়েতে টিকিটের মূল্য, আমাদের মিডল ইস্টে যারা নাকি থাকি তাদের মানে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য অনেক, কিংবা বাংলাদেশে যাওয়ার মূল্য টিকিটের অনেক থাকে সবসময়। মানে অন্য অন্য দেশে যারা পাকিস্তান যান, শ্রীলঙ্কা যান, তাদের কি টিকিটের খরচ এত নাই। আমাদের বাংলাদেশে যাইতে হইলে মানে মিডল ইস্টের থেকে যদি আমরা যাই তারপর টিকিটের খরচ প্রচুর হয়। আমাদের এই টিকিটের খরচ কমিয়ে আনতে হইব। তারপর হইতেছে গিয়ে প্রবাসীদের মানে যথেষ্ট পরিমাণ সম্মান দিতে হবে। তারা এয়ারপোর্টে সম্মান পায় না কিংবা দেশে গিয়ে সম্মান পায় না,